গল্প নবী সুলাইমান আলাইহিস সালাম ও হুদহুদ পাখির আশ্চর্য ঘটনা। আজকের গল্প একটি ছোট পাখি আর এক মহান নবীর অলৌকিক ঘটনা। এক পাখির আনানো খবর বদলে দিয়েছিল এক পুরো জাতির ভাগ্য। আসুন শুনে নেই হুদহুদ পাখি ও নবী সুলাইমান এর অলৌকিক কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের বিস্ময়কর রাজ্য। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন দুনিয়ার সবচেয়ে বিস্ময়কর রাজ্য। মানুষ, জিন, পাখি সবাই তার বাহিনী। পাহাড়, বাতাস, এমনকি পশু পাখির ভাষাও তিনি বুঝতেন। যেন আল্লাহর দেয়া এক অলৌকিক রাজত্ব। নিয়ম, শৃঙ্খলা, আলো আর ইলমে ভরা। একদিন তিনি তার বিশাল দরবারে পাখিদের পরিদর্শন করছিলেন। দরবারে নীরবতা নেমে এলো। পাখিরা তাকিয়ে আছে, জিনরা তাকিয়ে আছে। এক পাখির অনুপস্থিতি এক নবীর দরবারে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। হুদহুদের ফিরে আসা। ঠিক তখনই দূর আকাশ চিরে ছোট্ট একটি ছায়া এগিয়ে এলো। সে হুদহুদ। শ্বাস ফেলছে দ্রুত, কিন্তু চোখে উত্তেজনা। হুদহুদ বলল, হে আল্লাহ নবী, আমি এমন খবর এনেছি যা আপনি জানেন না। নবী সুলাইমান আলাইহিস সালাম শান্ত স্বরে বললেন, এগিয়ে বলো হুদহুদ, কি দেখেছ? সাবা রাজ্যের আবিষ্কার। হুদহুদ বলল, আমি দূরে এক রাজ্যে গিয়েছি। সাবা নামে এক শক্তিশালী ভূমি। সেখানে রয়েছে এক রানী, রানী বিলকিস। তার রয়েছে অগাধ সম্পদ, বিশাল প্রাসাদ, অপরূপ এক সিংহাসন। কিন্তু হে নবী, সবচেয়ে বড় কথা হলো তারা সবাই আল্লাহকে ভুলে গিয়ে সূর্যকে সেজদা করে। শয়তান তাদের আমলকে সুন্দর করে দেখিয়েছে। তারা জানেই না কে তাদের প্রকৃত রব। রাজকীয় চিঠি। নবী সুলাইমান আলাইহিস সালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। তার চোখে দায়িত্ব, তার হৃদয়ে তাওহীদের দাওয়াত। তিনি হুদহুদকে একটি চিঠি দিয়ে বললেন, এটি সাবার রানীর হাতে পৌঁছে দাও। এটি আল্লাহর একজন নবীর পক্ষ থেকে লেখা। চিঠির বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ ছাড়া কেউ ইলাহ নয়, এ সত্য মেনে নাও। হুদহুদ চিঠি মুখে নিয়ে আকাশে উড়ে গেল। পর্বত পেরিয়ে, মরুভূমি পেরিয়ে, সাগরের ওপর দিয়ে, মানব জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংবাদ বহন করতে। রানী বিলকিসের ভয় ও পরামর্শ স্বভাব। হুদহুদ চিঠিটি রানীর প্রাসাদের সামনে ফেলে দিল। রানী বিলকিস চিঠি খুললেন আর তার মুখের রং পাল্টে গেল। তিনি বললেন, এ চিঠি এক মহাশক্তিধর রাজা ও নবীর কাছ থেকে এসেছে। এ চিঠি উপেক্ষা করা যাবে না। তিনি মন্ত্রীদের ডাকলেন। কেউ বলল, যুদ্ধ করলে আমরা হারব। কেউ বলল, সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। অবশেষে রানী বললেন, আমি সুলাইমানকে পরীক্ষা করব। তাকে একটি মূল্যবান উপহার পাঠাও। সুলাইমান আলাইহিস সালামের দুনিয়া বিমুখতা। উপহার এসে পৌঁছালে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে পৃথিবীর সামান্য সম্পদ দিয়ে খুশি করবে? আমি তো আল্লাহর নবী। আমার কাছে দুনিয়ার ধন সম্পদের কোনো মূল্য নেই। তোমরা ইসলাম গ্রহণ করো, এটাই তোমাদের জন্য উত্তম। রানী শুনে বুঝলেন, এই ব্যক্তি রাজা নন শুধু, তিনি একজন নবী। তার লক্ষ্য দুনিয়া নয়, হিদায়াত। সিংহাসনের অলৌকিক আগমন। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে যাত্রা শুরু করলেন। এদিকে নবী তার জিনদের বললেন, রানীর সিংহাসন কে আগে এখানে আনতে পারে? এক শক্তিশালী জিন বলল, আপনার বৈঠক শেষ হওয়ার আগেই আনব। কিন্তু জ্ঞানধারী এক ব্যক্তি বলল, চোখের পলক ফেলার আগেই। দ্রুত আলোর শব্দ, হঠাৎ এক বিশাল সিংহাসন উপস্থিত। এটি ছিল অলৌকিক, অবিশ্বাস্য।
নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটি আমার রবের অনুগ্রহ। শেষ দৃশ্য হিদায়াতের জ্যোতি। আত্মিক ও শান্তিময় সাউন্ড। রানী এসে সত্য দেখে বললেন, হে আল্লাহ, আমি সুলাইমানের সঙ্গে মিলেমিশে তোমার কাছে আত্মসমর্পণ করলাম। এভাবেই এক ছোট পাখির সন্ধান বদলে দিল এক রাজ্যের ভবিষ্যৎ। তাওহীদের আলো পৌঁছে গেল সাবা রাজ্যে। শেষ বাক্য, আমরা যেন হুদহুদের মতো সত্যকে চিনে সত্যের পথে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।